This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেমেছিলেন 22 গজে লড়াইয়ে। তখনও জানতেন না মাঠ থেকে তড়িঘড়ি তার ঠিকানা বদলে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে দুবার হার্ট অ্যাটাক হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটারের। টসের সময়ও তাকে দেখে কিছুই মনে হয়নি সতীর্থদের, এমনকি তিনি নিজেও স্বাভাবিকই ছিলেন। কিন্তু টসের পরে ফিল্ডিংয়ে নেমেই অস্বস্তি অনুভব করেন। হঠাৎই বাড়তে থাকে বুকের ব্যথা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়, যা দেখে আর ঝুঁকি নিতে পারেননি ক্লাব কর্তারা। দ্রুত তারকা ক্রিকেটারকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে জানা গিয়েছে চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাম করে ব্লকেজ ঠিকঠাক করার চেষ্টা করেছেন, তবে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালকে নিয়ে হঠাৎই তৈরি হয়েছে আশঙ্কা। আপাতত বছর 36-এর তারকা ক্রিকেটার লড়ছেন হাসপাতালের বেডে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু ক্লাব ক্রিকেট খেলছেন চুটিয়ে। সেখানেই ঘটল এমন ঘটনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে খেলা ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাবে। সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এদিন সকালে খেলা শুরু হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সতীর্থ কর্তারা। বুকের ব্যথায় একসময় কুঁকড়ে গিয়েছিলেন তামিম। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত যাতে চিকিৎসা হয় তার জন্য হেলিকপ্টারও নিয়ে আসা হয়, কিন্তু বুকের ব্যথা তখন এতটাই মারাত্মক যে হেলিকপ্টারে উঠতে পারেননি তামিম। অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় ফজিলাতুন্নেসা হাসপাতালে। মোহামেডানের তরফে বলা হয়েছে তামিম এখন হাসপাতালে। মাঠে ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে হেলিকপ্টারে করে ওকে ঢাকায় নিয়ে যাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল বড় নাম। 70টা টেস্টে 5134 রান করেছেন। ওয়ানডে স্পেশালিস্ট মূলত। আগ্রাসী ব্যাটারি ফরম্যাটে 243টা ম্যাচ খেলে করেছেন 8357 রান। টি-20তেও বেশ সফল। সেই তামিমের অসুস্থ হয়ে পড়ার খবর ছড়াতেই উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট মহল। টিভি9 বাংলা ডিজিটাল।